হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতাজ ডেলি ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো বুধবার, আর এখন ঘড়ি কাটায় ওই সকাল 7:30 মতন বাজছে। তো আজকে ব্লগটা তোমাদেরকে সঙ্গে করে নিয়ে এখন থেকেই শুরু করলাম। প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সকালে টুকিটাকি যা যা বাসি কাজকর্ম থাকে সেগুলো সেরে নিয়েছি, আর তারপরে ওই যে কাল রাতে কটা আলমন্ড ভিজিয়ে রেখে দিয়েছিলাম। কদিন ধরেই জানো তো ভুলে যাচ্ছিলাম বাদামটা ভেজাতে, আর খাওয়াও হচ্ছিল না। তবে ওই যে কালকে সন্ধেবেলায় মনে করে ভিজিয়ে দিয়েছিলাম, তো সেটাই খেয়ে নিলাম আগে। আর তারপরে এই যে দেখো, এখন কিন্তু ঘরের সমস্ত কাজগুলো করে নেব চটপট। প্রথমে বাসি বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিলাম, আর তারপরে এই যে পাশে যে সোফাটা রয়েছে সেটাকে একটু খুব সুন্দরভাবে হাত দিয়ে ঝেড়ে আবারও কুশনগুলোকে জায়গা মতো সাজিয়ে রেখে দিয়েছি। আসলে ঘরের মধ্যে কয়েকটাই টুকিটাকি জিনিস সাজানো রয়েছে, সেটা যদি একটুখানি গুছিয়ে রাখতে পারি না, তাহলে কিন্তু ঘরটা বেশ ভালোই লাগে জানো। সোফার সামনে এই যে পাম গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা কিন্তু আগে বাইরেই রাখা থাকতো, তবে যখন থেকে রুমটা ডেকোরেশন করেছি তখন থেকে এই সোফাটা কিন্তু ঘরেই রাখা থাকে। আর ঘরে আনার পরে গাছটা কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে। তবে জানো তো, গাছের পাতাগুলোর মধ্যে দেখছি ধুলো পড়ে যাচ্ছে, আর এটা মনে হয় জল দিয়ে স্প্রে করলেও সেরকমভাবে পরিষ্কার হবে না। তো ভাবলাম একটা শুকনো কাপড় দিয়ে পাতাগুলোকে খুব সুন্দরভাবে মুছে ক্লিন করে নিই। তো আজকে সকালে না সেটাই করলাম। বেশ ভালো মতোই কিন্তু পাতাগুলো ক্লিন হয়ে গেছে জানো তো, দেখেও কিন্তু বেশ ভালো লাগছে। আর তারপরে একটুখানি জলও দিয়ে দিয়েছি। এই গাছটাতে খুব একটা কিন্তু জল দেওয়ার প্রয়োজন হয় না, কারণ ঘরেই থাকে আর মাটিটা কিন্তু অত তাড়াতাড়ি শুকোয়ও না। আর এই যে তারপরে দেখতে পেলে কটা কাপড় রাখা ছিল কালকের, যেটা আমি কালকে গোছাতে পারিনি, তো ওইগুলোই এখন খুব ভালো করে গুছিয়ে সোফাটার একটা কর্নারে রেখে দিয়েছি। আবারও তো বিকেলে কাপড় গোছাতেই হবে, তখন একেবারে এই কাপড়গুলো সাথে করে নিয়ে আলনাতে সাজিয়ে রেখে দেবো। প্রত্যেক দিন সকালবেলায় আমি চেষ্টা করি ঘর গোছানোর যে টুকিটাকি কাজগুলো থাকে বা ডাস্টিংয়ের যে কাজগুলো থাকে সেগুলোই আগে সেরে ফেলতে। আর এটা যেহেতু আমার এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে, তাই এটা করতে কিন্তু খুব একটা সময়ও লাগে না। আর চটজলদি কিন্তু ফুল স্পিড নিয়ে এই যে সকাল থেকে লেগে পড়েছি এই কাজগুলো করতে। ও ঘরে আমার মোটামুটি গোছানো কাজও হয়ে গেছে, আর ওপর থেকে যা যা ডাস্টিং করার সেটাও কিন্তু করে নিয়েছি। আর এই ঘরের টিভিটাকেও আমি খুব সুন্দরভাবে মুছে নিলাম। তারপরে এই যে টেবিলটা রয়েছে, এখানে যে টিভিটা রয়েছে সেটাও কিন্তু ক্লিন করলাম। আর এই যে বাস্কেটটা রয়েছে, এখানে যত ধরনের ওষুধপত্র আরও অনেক কিছু এখানে রয়েছে মায়ের ক্লিপ। তো যাই হোক, এই বাস্কেটটার মধ্যে আবারও জিনিসপত্রগুলো রেখে দিয়েছি, আর পাশে মায়ের পার্স আর মোবাইলটা রেখে দিলাম। আসলে এখানে ডেইলি ব্যবহারের জিনিসপত্রগুলো থাকে বলে এই টেবিলটা না প্রত্যেক দিনই এলোমেলো হয়ে যায়। তবে ওই যে সকালবেলা যখন আমি ডাস্টিংয়ে কাজগুলো করি তখন কিন্তু এইরকমভাবে গুছিয়ে রেখে দিই। আর এই যে তারপরে কিন্তু ডাস্টিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে, তার সাথে ঘরটাও গুছিয়ে নিয়েছি। তো এখন এই যে নিজের জন্য একটুখানি গরম গরম দুধ চা বানিয়ে নিলাম। দুধ চায়ের সাথে নিয়ে নিয়েছিলাম 1 বাটি মতন মুড়ি, তো সেটাই খেয়ে নিয়েছি। আর এই যে রাতের কটা এঁঠো বাসন ছিল, তো সেইগুলোকে মেজে নিয়ে আমি এই গামলাটার মধ্যে জল ঝরতে উপর করে দিলাম। আজ সকাল থেকেই ওয়েদারটা কিন্তু বেশ মেঘলা মেঘলা মতন। আশা করছি তোমরা বাইরের ওয়েদারটা দেখে বুঝতেই পেরে গেছো। আর এই যে সকালের কয়েকটা বাসি কাপড় ছিল, তো সেইগুলো জল কাচা করে এই দিকটাতে মেলে দিচ্ছি। আর তার সাথে কালকের আমার ওই ভেজা নাইটিটাও ছিল, তো সেটাকেও এখানে মেলে দিলাম। ওদিকে বাইরের সমস্ত কাজকর্ম সেরে নিয়ে এখন এই যে রান্না বান্নার জন্য কিন্তু চলে এসেছি ঘরে। প্রথমে চলো তোমাদের দেখিয়ে দিই আজ বাজার থেকে কি কি আনা হয়েছে। এই যে পাট শাকের আটিটা, সেটা কিন্তু আজ আনা হয়েছে, সাথে আনা হয়েছে কটা শশা, আর এই যে কোয়াশ আর পেঁপে। আর ওই যে ডাঁটা শাক দেখতে পেলে, সেটা তো কাল রাতেই আমরা বেছে রেখে দিয়েছিলাম আজ খাওয়ার জন্য। তো এই যে দেখতে পাচ্ছ বাজার থেকে কটা বাটা মাছও কিন্তু আনা হয়েছে, সেটাকে খুব ভালো করে কেটে বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এই যে এখন এতে নুন হলুদ মাখিয়ে চলো চটজলদি এটাকে ভাজতে বসিয়ে দিই।
তো কড়াইটা আমার এদিকে বসানো ছিল, তো গরম হয়ে গেছে। চলো এতে খানিকটা তেল দিয়ে একটা একটা করে মাছ এবার ভাজার জন্য ছেড়ে দিই। বন্ধুরা, এইরকম বাটা মাছ দিয়ে পাতলা করে ডাঁটা আলু দিয়ে ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে। আর তার সাথে যদি একটুখানি টক বানানো যায় সেটাও কিন্তু খেতে মন্দ লাগে না। তবে আজ টক বানাবো না, কেন বলো তো, কালকের একটুখানি মাংসও রাখা রয়েছে, তো সেই জন্য খুব একটা বেশি তরকারি আজ করব না, শুধুমাত্র ঝোলটাই বানাবো। তো এই যে দেখো, দেখতে দেখতে সমস্ত মাছ কিন্তু আমার ভেজে তোলা হয়ে গেছে। তারপরে এই যে বাজার থেকে কটা না ডিম আনা হয়েছিল, আর বাজার থেকে ডিম আনার পরে আমি কখনোই ওই রকম অবস্থাতে ফ্রিজে তুলে রাখি না, সব সময় খুব ভালো করে ক্লিন করে তারপরে এই যে ফ্রিজের যে ট্রেটা রয়েছে তার মধ্যে একটা একটা করে ডিম খুব ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে সেটাকে ফ্রিজে তুলে রাখি। আর এগুলো ক্লিন না করে রাখাটাও কিন্তু একদমই উচিত নয়। তো যাই হোক, ওদিকে আমার রান্নাবান্নার কাজ কিন্তু হয়ে গেছে, সেটা সবটাই তোমাদের সাথে আজ আর শেয়ার করিনি। আর এই যে তারপরে কিন্তু চলে এসেছি আমি ঘরটা মুছে নিতে। ঘর মুছে তারপরে আমাকে চটজলদি স্নানটাও সেরে ফেলতে হবে। এদিকে সংসারের কাজগুলো টুকিটাকি করতে করতে আমি কিন্তু অফিসের কাজগুলো দেখে নিয়েছিলাম। সংসারের হাজার কাজের ব্যস্ততার মধ্যেও আমি কিন্তু সব কাজগুলোকে গুছিয়ে করতে ভালোবাসি, আর আমার মনে হয় এই কাজটা কিন্তু একটা আর্ট। আর এই তো বন্ধুরা, ঘরটা মুছে নিয়ে শেয়ার করতে চলে এসেছি আজ দুপুরের মেনু। প্রথমেই দেখতে পেলে ডাঁটা আলু দিয়ে আমি একটুখানি ঝোল করেছি, আর এই যে এখানে রয়েছে বাটা মাছ ভাজা, একটুখানি আলু ভাজা, আর তার সাথে শাক, আর এই যে কাল রাতের মাটনটাও রাখা ছিল। আর তারপরে দেখো আমি কিন্তু সমস্ত কাজ সেরে নিয়ে স্নানটাও করে নিয়েছি। তো চলো এইবারে প্রতিদিনের মতো তুলসী গাছে একটুখানি জলও দিয়ে দেব, তবে তার আগে যে উঠোনে এসে ফুল গাছ থেকে কটা ফুল তুলে নিই। চলো, গাছ থেকে কটা সাদা ফুল তুলে নিয়ে এই যে চলে এসেছি এখন তুলসী গাছে জল দিতে। গাছে জলটা দিয়েই দুপুরে খাওয়া দাওয়া করতে কিন্তু বসে গিয়েছি। এখন ওই বাজছে 1:30 মতন। আর বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদের একটা অনুরোধ করতে চাই, যদি আমার এই ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে লাইক করে দিও। আর এরই সাথে নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটি দেখে থাকো বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও পছন্দ হয়ে থাকে প্লিজ আমার চ্যানেলটির পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। আর এই তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু উঠোনটাও ঝেড়ে নিয়েছি। প্রথমে মন্দিরের দিকের উঠোন ঝেড়ে নিলাম, আর তারপরে এই পাশটাও কিন্তু এখন চটজলদি ঝেড়ে নিচ্ছি। তবে হাওয়াটা দুদিন ধরে কম থাকলেও পাতাটা কিন্তু প্রত্যেক দিনই ঝরে যাচ্ছে। উঠোন ঝাড়ার সময় একজন কাকিমা এসেছিল, তার সাথে একটুখানি কথা বলে নিয়েছিলাম। আর এই যে তারপরে বাইরের টুকিটাকি কাজকর্ম সেরে নিয়ে এখন চলে এসেছি বেডরুমের কটা কাজ করে নিতে। প্রত্যেক দিন এই কাজগুলো যেমন সকালে গুছিয়ে করতে হয় ঠিক তেমনই বিকেলবেলাও কিন্তু করতে হয়। বন্ধুরা, অনেকেই মনে করে যে আমাদের মতন হাউসওয়াইফদের হয়তো ঘরের এই কাজগুলো করতে কোনো রকম পরিশ্রম হয় না। তবে সত্যি বলতে ভালোবাসার পরিশ্রম দিয়ে এই কাজগুলো সময়ের মধ্যে করি, আর এটাও কিন্তু একটা আর্টের চেয়ে কম নয়। আমি মনে করি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সময়ের মধ্যে এই কাজগুলো করাও কিন্তু একটা প্রতিভা। তো যাই হোক, আমার মতন হাউসওয়াইফরা প্রত্যেকেই এই কাজটা করে থাকে। আর এই যে দেখতে দেখতে ও ঘরের বিছানাটাকে খুব ভালো করে গুছিয়ে নিয়ে মায়ের ঘরের বিছানাটাও কিন্তু ঝেড়ে নিয়েছি। রান্নাঘরে দুটো DIY প্ল্যান্টারই আমি যে মানি প্ল্যান্ট লাগিয়েছি সেই গাছ দুটো কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে উঠেছে, সাথে দেখলাম 2-4টে নতুন পাতাও হয়েছে। সেই গাছগুলোতে একটুখানি জল দিয়ে দিলাম, আর এখনও সেরকমভাবে গরম পড়েনি বলে আমাকে রেগুলার জলও দিতে হয় না। তো যাই হোক, এদিকে কিন্তু ঘরটাও ছেড়ে নিয়েছি। আর তারপরে দেখতেই পেলে ঘরের জানলাটাও কিন্তু আটকে দিয়েছি। আর একটু আগে আগে জানলাগুলো না আটকে দিলে কিন্তু ঘরের মধ্যে মশা ঢুকে যায়, তো সেই জন্যই আমি একটু বেলা থাকতেই জানলাগুলো আটকে দিয়ে থাকি। বিকেলে যে কটা কাপড় শুকিয়েছিল সবটাই আমি বাইরে থেকে ঘরে তুলে এনেছি, আর এই যে একটা একটা করে সমস্ত কাপড় কিন্তু আমি গুছিয়েও নিয়েছি। তার সাথে ওই যে সকালবেলা কটা নাইটি গুছিয়েছিলাম আমার, তো সেগুলো তো আমি বিকেলে গোছানোর জন্য রেখে দিয়েছিলাম, আর সেগুলোকেও সাথে করে এখন এই যে নিয়ে চলে এসেছি আলনাতে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখে দেব।
আর প্রত্যেক দিন এইরকমভাবে যখন আমি আলনাতে কাপড়গুলো গুছিয়ে রাখি পাট পাট করে, তখন কিন্তু আলনাটা দেখতেও ভীষণ ভালো লাগে। আর তার সাথে এইরকম যদি গোছানো থাকে না আলনা, এতে করে কিন্তু জিনিসপত্রগুলো নিতেও বেশ সুবিধে হয়। আর আমি এইরকমভাবেই চেষ্টা করি প্রত্যেক দিন আলনাটা গুছিয়ে রাখতে। তো দেখো আমার আলনাটা গুছিয়ে রাখার পর ঠিক কেমন লাগছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে কটা সায়া ব্লাউজ, আমার কুর্তি প্লাজোটা ছিল, তো সেটাকে এই যে আলমারিতে তুলে রেখে দিলাম। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে। টাটা।